সময় বদলেছে। ফিচার ফোনের বদলে বাজার দখল করেছে স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যেও এসেছে একাধিক বদল। এআই নির্ভর হয়ে পড়ছে অধিকাংশ ডিভাইস, যার ফলে ফিচারের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অনেকেই অত্যাধুনিক ফিচার পাওয়ার লোভে দামি ফোন কিনছেন, কিন্তু এর ফলে সত্যিই কি কোনো লাভ হচ্ছে নাকি শুধু অর্থই খরচ? বিশেষজ্ঞদের বক্তব্য, স্মার্টফোন হলো মূলত লায়াবিলিটি, অর্থাৎ যত পুরনো হবে ততই দাম কমতে থাকবে এই ডিভাইসের। সেই কারণে অতিরিক্ত বেশি দাম দিয়ে স্মার্টফোন কেনা সঠিক সিদ্ধান্ত নয়, যদিও তার পেছনে রয়েছে বেশ কয়েকটি যুক্তি। ক্যামেরা কোয়ালিটির ওপর অনেকটাই নির্ভর করে স্মার্টফোনের দাম, ফলে দামি ফোনে ভালো ক্যামেরা কোয়ালিটি থাকবে এটা এক প্রকার নিশ্চিত। কিন্তু মিড রেঞ্জ স্মার্টফোনগুলিতে বর্তমানে এআই প্রযুক্তি দেওয়ার ফলে হাই রেজুলেশন ছবি পাওয়া সম্ভব। সেই কারণেই শুধুমাত্র দামি ফোনেই যে ভালো ছবি পাওয়া সম্ভব সেই ধারণা সম্পূর্ণ ভুল। প্রতিটি স্মার্টফোনে হার্ডওয়্যার ভীষণ গুরুত্বপূর্ণ একটি পার্ট, কারণ হার্ডওয়্যারের ওপর ফোনের পারফরমেন্স নির্ভর করে। এমনকি ফোন কতদিন চলবে সেই বিষয়টিও নির্ভর করে হার্ডওয়্যারের ওপর। সেই কারণে ভালো হার্ডওয়্যার পাওয়ার জন্য দামি স্মার্টফোন কিনতেই পছন্দ করেন অনেকে। কিন্তু আপনি কি জানেন মিড রেঞ্জ স্মার্টফোনেও বর্তমানে দামি হার্ডওয়্যার ব্যবহার করা হয়? উদাহরণস্বরূপ বলা যেতে পারে Xiaomi 12 Pro এবং Vivo X80 Pro দুটোই ফ্ল্যাগশিপ কালেকশন। এই দুটি ফোনে যে এসওসি রয়েছে তার থেকে আরও আপগ্রেডেড চিপ ব্যবহার করা হয়েছে iQOO 11-এ, যদিও এই দুটি মডেলের তুলনায় iQOO 11-এর দাম অনেকটাই কম। প্রায় প্রতিটি স্মার্টফোনেই এখন ফাস্ট চার্জিং এবং লং ব্যাটারি লাইফ দেওয়া হয়। তার কারণ মোবাইল ব্যবহার অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে, ফলে দীর্ঘক্ষণ ধরে ফোন চার্জ দেওয়া হলে তা ব্যবহারকারীদের সমস্যা তৈরি করতে পারে। সেই কারণেই প্রতিটি ফোনে এখন এই সুবিধা দেওয়া হয়েছে, ফলে স্মার্ট চার্জিংয়ের জন্য দামি ফোন কেনা কোনো প্রয়োজন নেই। প্রতিটি স্মার্টফোনে ওয়ারেন্টি থাকে, এর ফলে দামি হোক বা বাজেট ফ্রেন্ডলি মোবাইল, কোনো সমস্যা হলে বিনামূল্যে সারিয়ে দেয় নির্দিষ্ট সংস্থাটি। কিন্তু মিড রেঞ্জ ফোনের ক্ষেত্রে এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেয় অনেক কোম্পানি। ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে এই সুবিধা খুব একটা নেই। সেই কারণে ফ্ল্যাগশিপ ফোনের জন্য প্রচুর টাকা খরচ না করে বাজেট ফোন কেনা বেস্ট অপশন। ফোন কেনার জন্য প্রচুর টাকা খরচ করলেও সেই ফোন যে দীর্ঘদিন টিকবে এমনটা কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয়। সেই কারণে ফোন কেনার জন্য অতিরিক্ত অর্থ খরচ না করে বাজেট ফোন কেনাই উপযুক্ত সিদ্ধান্ত।